শুভ সন্ধ্যা ও রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার এই চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সন্ধ্যা দিয়ে চলে এসেছি আমার ঘরে। আমার ঘর আজকে কি ওলটপালট হয়ে আছে। আলনা আগে গোছাবো, আলনা একদম ওলটপালট। তো এদিকে দেখো, আলনা তো গোছানো হলো, এদিকে জানলা সেদিন মুছলাম, আবার মুছে নিচ্ছি। পরিষ্কার থাকতে থাকতে মুছলে কষ্ট হয় না। এই ঘরে দুটো জানলা আছে, তো দুটো জানলার গ্রিলই আমি মুছে নেবো আজকে। তোমাদের সাথে কালকে বলেছিলাম না যে গ্রিলগুলো আজকে মুছে নেব, তো মনে আছে, তাই মনে থাকতে থাকতে আমি এগুলো মুছে নিচ্ছি আগে। সোফার পেছনের জানলাটাও ভেবেছি যে মুছে নেব, জানি না কত দূর কী হবে, মনে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। একবারে তো সব কাজ সব সময় করা যায় না। তো ঘরের কাজটা শেষ করে তারপরেই আমি ডাইনিংয়ে যাই। তো দেখো, জানলার ওই সাইডটা মোছা হয়ে গেছে, এবার বাকি আছে এই সাইডটা, এই সাইডটাও মুছে নিচ্ছি। তোমাদের সাথে বলছিলাম না যে মানি প্ল্যান্টটা এখান থেকে সরিয়ে দিয়ে ড্রেসিং টেবিলটা একটু অন্যরকমভাবে সাজিয়ে নেব। তো দেখো, মানি প্ল্যান্টটা এখান থেকে সরিয়ে দিয়েছি, ব্যালকনিতে রেখে এসেছি। তো ওখানে অনেক মানি প্ল্যান্ট ছিল, এখন আর নেই। তো আবার যখন ওখানে নতুন টবে করে নিয়ে আবার রাখবো, তখন আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব। আজকে না সন্ধেবেলাতেই খাটটা ওলটপালট হয়ে আছে, খাটটা গোছানো নেই। আজকে না ভেবেছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, তো সেই জন্য রান্নাঘরটায় যাব আগে। আমি ঘরের কাজটা গুছিয়ে নিয়ে ডাইনিংয়ে সোফাটা গুছিয়ে নিয়ে তারপর যাব রান্নাঘরে। দেখো, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তাই একটু জল খেয়ে নিচ্ছি। জল না সকালবেলা খালি পেটে যতটা খেতে পারবে ততটাই ভালো হয়। আমি তো আগে 1 লিটার মতো খেয়ে নিতে পারতাম, 1 লিটার থেকে 1.5 লিটার জল খালি পেটে খেয়ে নিতাম। তো এখন আর সেটা হয় না, সেই অভ্যাসটা আর নেই। খালি পেটে জল খেলে গ্ল্যামারটা অনেকটা বাড়ে, স্কিনটাও খুব ভালো থাকে। গ্ল্যামার বাড়ে আর একটা জিনিসে, কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ যত খেতে পারবে ততই ভালো। আমার তো কাঁচা পেঁয়াজ ভীষণই ভালো লাগে, কাঁচা পেঁয়াজ শুধু শুধু খেয়ে নিই। তো বন্ধুরা, তোমরাও কি আমার মতো কাঁচা পেঁয়াজ শুধু শুধু খেতে পারো, নাকি কোনো কিছুর সাথে খাও? আমাকে কমেন্টে জানিও। তো দেখো, গল্প করতে করতে রান্নাঘরটা গোছানো হয়ে গেল, কিন্তু বেসিনে অনেক বাসন আছে, বাসনগুলো পরে ধুয়ে নিতে হবে। আর গ্যাস স্টোভটাও মুছে নেবো এখন। আজকে না ভাবছি যে রান্নাঘরটা শুধু ক্লিনই করব না, কন্টেনারগুলোও আবার আরেকটু করে ভালো করে গুছিয়ে নেবো। একই রকম দেখতে দেখতে যেন বোর হয়ে যাই। তো সেই জন্য কন্টেনারগুলো আমি একবারে এদিকে রাখি, একবার ওদিকে রাখি, সেটাই করি। অয়েল ডিসপেন্সারটাতেও তেল ঢালতে হবে, তাই তেল ঢালার আগেই আমি এটা মুছে নিচ্ছি। এখানে শুধু গ্লাস কন্টেনার ছিল, তো আমি ভাবছি যে এখানে প্লাস্টিকের কন্টেনারগুলোও এখানে সাজিয়ে রাখবো, না হলে নিচে থেকে নিতে না খুব অসুবিধা হচ্ছে। কদিন এখানে সাজানো গোছানো থাকুক, তারপর আবার চেঞ্জ করে দেব। আসলে কিচেনটা ছোট বলেই আমি বারবার এরকমভাবে সাজাতে গোছাতে থাকি। আর যদি কিচেন বড়ও হতো তবুও হয়তো আমি এরকমভাবেই সাজানো গোছানো করতে থাকতাম, আজ এখানে কাল ওখানে, এরকমভাবে না মনটা ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, কিচেন তো গোছানো হয়ে গেল, এবার বাকি আছে ঘর মোছা। ঘরটা ভালো করে একটু মুছে নেবো, সকালে মুছেছি, তারপর আর মোছা হয়নি। সন্ধ্যের আগেই ঘর ঝাড় দিয়েছি, তো আর ঘর ঝাড় দিলাম না, ঘর গুছিয়ে নিয়ে তারপর মুছে নিচ্ছি। এখন গরমকাল, তো বারবার মুছলে সেই মোছা জায়গায় পা ফেলতে বা নিচে বসতে খুব ভালো লাগে। আমার কিচেনটা কেমন গোছানো হয়েছে সেটা দেখে তোমরা আমাকে জানাবে কিন্তু। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব, তাই এখানেই শেষ করছি। আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, সবাইকে আনন্দে রেখো, সুস্থ রেখো।
এই গরমে সুস্থ থাকাটা অনেক বড় কথা। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।